নয়নে নূর তুমি নূরের তারা হৃদয়ে সুর তুমি সুরের ধারা। তার আজকে দুনিয়াতে নাই। কত ক্ষমতাধর, কত দাপট ব্যক্তি ছিল, আজকে দুনিয়াতে নাই, চলে গেছে। তো আমাদেরকেও যেতে হবে, ঠিক কিনা? এভরিওয়ান হ্যাজ টু টেক দ্য টেস্ট অফ ডেথ। দ্য মোস্ট সার্টিং থিঙ্কিং লাইফ ইজ ডেথ, বাট দ্য মোস্ট আনসার্টিং থিঙ্কিং লাইফ ইজ দ্য টাইম অফ ডেথ। পৃথিবীর সবচেয়ে সুনিশ্চিত বিষয় হচ্ছে মৃত্যু, আর সবচেয়ে অনিশ্চিত আনসার্টিং থিঙ্কিং লাইফ ইজ ডেথ। অনিশ্চিত জীবন হচ্ছে কখন আপনি মারা যাবেন, এটা কেউ জানে না, জানে একজন, তিনি কে? রব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআতি ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহামি ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খবীর। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। পাঁচটা জ্ঞান পৃথিবীর কাউকে দেন নাই, নিজের কাছে তিনি রেখে দিয়েছেন। এক নাম্বার, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। কিয়ামত কখন হবে পৃথিবীর কেউ জানে না, জানে একজন, তিনি কে? ওয়া ইউনাজিলুল গায়স। বৃষ্টি কখন আসবে, কখন বর্ষণ হবে পৃথিবীতে কেউ জানে না, জানে একজন, তিনি কে? তিন নাম্বার, ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। মায়ের পেটে কন্যা সন্তান হবে নাকি পুত্র সন্তান হবে পৃথিবীতে কেউ জানে না, জানে একজন, তিনি কে? চার নাম্বার, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আগামীকাল কি খাবেন, কোথায় যাবেন, কি খাবেন, আপনার কপালে রিজিকে কি আছে পৃথিবীতে কেউ জানে না, জানে একজন, তিনি কে? পাঁচ নাম্বার, ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কে কখন কোথায় কিভাবে মারা যায় পৃথিবীতে কেউ জানে? কথা বলেন, জানে কি পৃথিবীতে কেউ জানে? জানে একজন, তিনি কে? তার মানে পাঁচটা জ্ঞান আল্লাহ তাআলা তার নিজের কাছে রেখে দিয়েছেন, পৃথিবীতে কেউ জানে না। এই জন্য মানুষ মরার সময়, মৃত্যুর সময় সে কি ফিল করে এটা সে কখনো শেয়ার করতে পারে না, যার কারণে মানুষ অনিশ্চিত জীবন যাপন করে। সবার জীবন অনিশ্চিত, আমাদের জীবনটা সবার অনিশ্চিত। কখন কোথায় কিভাবে যে আমরা মারা যাব পৃথিবীতে কেউ জানি না। এই জন্য আল্লাহ বললেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর সময় যখন চলে আসবে, এক সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না। সময় যখন চলে আসবে তখনই মৃত্যু তোমাকে গ্রাস করবে। ঘোষণাটা কার? মৃত্যুর জন্য সবসময় সর্বদা প্রস্তুতি গ্রহণ করা, ইস্তেগফারের সাথে লেগে থাকা, তাওবা করা। আল্লাহ, জীবনে কত পাপ করছি, কত অন্যায় করেছি, কত গুনাহ করেছি, কত জুলুম করেছি, আল্লাহ আমাকে মাফ করে দাও। রব্বুল আলামিন আমাদেরকে সবসময় তিনি বাক্য শিখিয়ে দিয়েছেন। নামাজের মধ্যে যখন আমরা হাত তুলি তখন আমরা পড়ি রব্বানা। পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা, ও রব, ও আমার পালনকর্তা আল্লাহ, যালামনা আনফুসানা, নিজের উপর অনেক জুলুম করেছি, নির্যাতন করেছি, নিপীড়ন করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, যদি ক্ষমা না করেন, ও তারহামনা, যদি রহম না করেন, দয়া না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ মাফ করে দেন। একটু কাঁদেন, মাঝে মাঝে ঘুম থেকে উঠে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যান, দাঁড়িয়ে দুইটা হাত আল্লাহর কাছে বিছিয়ে দেবেন। আল্লাহ, পৃথিবীতে কত অন্যায় করেছে পৃথিবীতে কেউ জানে না, কেউ দেখে নাই। আমি গোপনে অনেক গুনাহ করেছি, কিন্তু পৃথিবীর সবার চোখ ফাঁকি দিলেও তোমার চোখ কিন্তু ফাঁকি দেওয়া যায় 24/7।
24টা ঘন্টা আপনি আমাকে দেখছেন আমি কি করছি, মনিটরিং করছেন। আল্লাহ আপনি যদি ক্ষমা না করেন আমার তো কোনো কিছু করার নাই। আপনি ছাড়া আমার কোনো রব নাই, আপনি ছাড়া আমার যাওয়ার কোনো জায়গা নাই, আমি ছাড়া আপনার অনেক বান্দা আছে কিন্তু আপনি ছাড়া আমার কোনো রব নাই, কোনো পালনকর্তা নাই, আমাকে ক্ষমা করার কেউ নাই। রব্বুল আলামিন আপনি আমাকে মাফ করে দেন। বান্দা যখন দোয়া করতে করতে তার চোখের পানি নাকের ডগা যখন বেয়ে বেয়ে মাটিতে পড়ার আগে রব্বুল আলামিন তার জীবনের সব গুনাহগাতা মাফ করে দেয়। আল্লাহু আকবার। কত জীবনে কত গুনাহ করেছেন, কত পাপ করেছেন। আপনার গুনাহ আপনার পাপ যদি হয় খালের সমান, আমার রবের দয়া বিশাল পুকুরের সমান। আপনার গুনাহ যদি হয় পুকুরের সমান, আমার রবের দয়া ক্ষমা সাগরের সমান। আপনার গুনাহ যদি হয় সাগরের সমান, আমার রবের দয়া ক্ষমা বিশাল আকাশের সমান। আল্লাহু আকবার। এই জন্য নেভার বি স্যাড, নেভার ফ্রাস্ট্রেটেড, অলওয়েজ ডিপেন্ড টু আল্লাহ। হতাশা হওয়া যাবে না, সব সময় সর্বদা আল্লাহর উপর ভরসা রাখতে হবে। আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে নেওয়ালা, আল্লাহ যেন মাফ করে পড়ে আমি। রব্বুল আলামিন বললেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ও নবী আমি আপনাকে রহমত হিসাবে দুনিয়াতে প্রেরণ করলাম। I have to send you for the mercy as a rahmah, as a barakah, as a mercy, as blessings for the whole world, for the entire universe. আমি আপনাকে শুধু মানব জাতির জন্য না, সারা বিশ্ব জাহানের প্রত্যেকটা মাখলুকাতের জন্য আমি আপনাকে রহমত হিসেবে প্রেরণ করছি। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। তিনি আমাদের জন্য রহমত। বিশ্বনবী যখন কোনো মানুষের সামনে সাক্ষাৎ করতেন, তাকে দেখার জন্য পঙ্গপালের মতো মানুষ জমাট হয়ে যেত, তার সাথে হাত রাখার জন্য মানুষ অস্থির হয়ে যেত, তাকে দেখার জন্য কথা বলার জন্য মানুষ অস্থির হয়ে যেত। বিশ্বনবী বললেন আমি যখন কারোর সাথে মুসাফা করতাম, যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিটা আমার হাত থেকে হাতটা না সরাতো ততক্ষণ পর্যন্ত আমি আমার হাতটা সরাতাম না। সুবহানাল্লাহ পড়ে। কি নবী ছিলেন তিনি! বাচ্চাদেরকে অনেক আদর করতেন। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এত বেশি আদর করতেন, বাচ্চাদেরকে এত বেশি আদর করতেন। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার শরীরের মধ্যে প্রত্যেকটা জায়গার মধ্যে তিনি চুমু এঁকে দিয়েছেন। বিশ্বনবী যখন নামাজে দাঁড়াতেন হাসান গলার মধ্যে ঝুলে থাকতো, আবার যখন নবীজি সেজদায় পড়ে যেতেন হাসান নবীজির পিঠের উপর উঠে ঘোরা খেলতো। সুবহানাল্লাহ। কখনো নবীজি একটা দিনের জন্য, একটা সেকেন্ডের জন্য, একটা মিনিটের জন্য কোনো বাচ্চাকে কোনো দিন ধমক দেন নাই। আর আমরা তো আজকে বাচ্চারা মসজিদে আসলেই এই ধমক দিয়ে এই বের করে দাও, আছে না নাই? এটা কখনো করবেন না, কখনো করবেন না। কারণ বাচ্চারা যদি মসজিদ চিনে আস্তে আস্তে এগুলো হবে নামাজি, এগুলো হবে আল্লাহ প্রিয়, নবী প্রিয়, আলেম প্রিয়, ইসলাম প্রিয়। কথা বলেন ঠিক কিনা? আর কিন্তু আমরা যদি বাচ্চাদেরকে যদি মসজিদ থেকে বের করে দিই, আস্তে আস্তে ওরা যদি ধমক দিই ওরা ভয় পেয়ে যাবে, ওরা বলবে যে না মসজিদে গেলে হয়তো মার দেয় আমাদেরকে, ওরা আর কখনো মসজিদে আসবে না, এগুলো না বেনামাজি হবে, এগুলো চোর হবে, বাটপার হবে, এগুলো ধর্ষণকারী হবে, ইফটিজিংকারী হবে। কথা বলেন ঠিক কিনা? ডিসিশন ইজ ইউর, সিদ্ধান্ত আপনার। বাচ্চাদেরকে কি করবেন আমাদেরকে দেখে বাচ্চারা শিখবে। এই জন্য বাচ্চাদেরকে কখনো ধমকাবেন না, বাচ্চাদেরকে মসজিদে আসার জন্য সুযোগ করে দেবেন। বিভিন্ন অঞ্চলে এটা এখন চালু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। পরিবর্তন আসার দরকার। উই হ্যাভ টু চেঞ্জ অফ আওয়ার সোসাইটি। সমাজকে পরিবর্তন করে দিতে হবে। বাচ্চাদেরকে আসার জন্য মসজিদের যিনি সভাপতি আছেন, ছোট ছোট এই যে চকলেটের প্যাকেট পাওয়া যায় না, চকলেটের প্যাকেট কিনবেন। কয় টাকা যায় দেখে? 100-150 টাকা যায়। কিনে বাচ্চারা যখন আসবেন বাচ্চাদের হাতে এক একটা চকলেট দিয়ে দিবেন, দেখবেন যে ওরা অনেক খুশি হয়ে গিয়েছে, ওরা আসবে। ওরা একজন আসতো না, ওরা 10 জনকে নিয়ে আসবে। আয় মসজিদে গেলে চকলেট পাওয়া যায়। তো এটা করবেন। এটা বিশ্বনবী অনেক ভালোবাসতেন বাচ্চাদেরকে, এর জন্য তিনি বাচ্চাদের জন্য রহমত। নারীদেরকে অনেক ভালোবাসতেন, স্ত্রীদেরকে অনেক ভালোবাসতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি অনেক ভালোবাসতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন আমি হাড্ডি চাবিয়ে, গোশত চাবিয়ে হাড্ডিটা আমি রাখবো। বিশ্বনবী আমার হাত থেকে হাড্ডিটা নিয়ে আমি যেই জায়গাতে চাবিয়েছি, বিশ্বনবী আমার হাত থেকে হাড্ডিটা নিয়ে সেই জায়গায় মুখ লাগিয়ে খেয়েছে। আমি পানি খেয়েছি যে জায়গা দিয়ে, বিশ্বনবী আমার হাত থেকে গ্লাসটা নিয়ে সেই জায়গায় মুখ লাগিয়ে খেয়েছেন। আল্লাহু আকবার! হোয়াট আ লাভ! ভালোবাসার কি নিদর্শন, কি নজরানা তিনি পেশ করে গিয়েছেন। আল্লাহু আকবার!
হ্যাঁ, স্ত্রীর জন্য তিনি রহমত, তিনি সবার জন্য রহমত। এই জন্য রব্বুল আলামিন বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ও নবী আমি আপনাকে ছাড়া বিশ্ব কুল কায়নাতের জন্য রহমত হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ পড়েন। এমন নবী আমরা পেয়েছি যে নবী হাতের আঙ্গুলের ইশারা করলে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়, যে নবীর পা জমিন থেকে উপরে উঠলে উপরে উঠালে মেরাজে চলে যায়, আল্লাহর আরশে চলে যায়। সুবহানাল্লাহ পড়বেন না? এমন নবী পেয়ে আপনারা খুশি না বেজার? খুশি না বেজার? এমন নবীর যারা গালি দেয় তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক, তাদের জন্য সংসদ আইন করতে হবে। যারা আমার নবীর চরিত্র নিয়ে যারা কথা বলে, যারা আমার নবীর চরিত্র নিয়ে বৃদ্ধাঙ্গুলি দেখায়, কথা বলে, ব্লগে লেখালেখি করে, তাদেরকে সংসদ আইন পাস করতে হবে, তাদেরকে সর্বোচ্চ শাস্তি দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই যে কয়েকদিন আগে আবুল সরকার, এই লোকটার আমি বেশ কয়েকটা ভিডিও আমি দেখেছি, সে তো আরও আগেই দরাখার দরকার ছিল। এত জঘন্যতম কথা সে বইলে আসতেছে অনেক আগে থেকে, কিন্তু কারো দৃষ্টিগোচর হয়নি। সে মারাত্মকভাবে সে অন্যায় করেছে। যদি ইসলাম যদি বাংলাদেশে থাকতো তাহলে সে মুরতাদ হিসেবে পরিগণিত হতো, তাকে শরীর থেকে কল্লা আলাদা করে দেওয়া হতো। কথা বলেন ঠিক কিনা? এত বড় স্পর্ধা যারা আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে কথা বলে, যারা আল্লাহ এবং তার রাসূলের চরিত্রে যারা কালেমা লেপন করে, দুনিয়াতে বেঁচে থাকার অধিকার তাদের নেই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা রাসূলের পক্ষে থাকবো, কোরআনের পক্ষে থাকবো, ইসলামের পক্ষে থাকবো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জন্য তৌফিক দান করে পড়ি আমিন। বিশ্বনবীর বায়োগ্রাফিটা ইটস ভেরি মোস্ট ইম্পর্টেন্ট ফর দ্য অল উম্মাহ, মুসলিম উম্মাহ। তার বায়োগ্রাফিটা হচ্ছে এমন একটা বায়োগ্রাফি, এমন একটা জীবনী, এটা তলাবিহীন একটা সাগরের মতো, যেটা শুরু আছে কিন্তু শেষ নাই। আমরা জীবনে অনেক কিছু জানি। শাহরুখ খানের বায়োগ্রাফি যদি বলা হয় যে শাহরুখ খান কয়টা ছবি করছে, আমির খান আর ঋত্বিক রোশন কয়টা ছবি করছে, ওদের ছবি এক একটা ছবির একবার শুরু থেকে শেষ পর্যন্ত A to Z সব বলে দিতে পারবে ইয়াং সোসাইটি যারা আছে তারা। কিন্তু নবীজির যদি বলি যে নবীজির একটা গল্প বলেন, তখন আর বলতে পারে না। কারণ আমাদের শিক্ষা ব্যবস্থায় নবীজির গল্প ঢুকানো হয় না, আছে না নাই? শিক্ষা ব্যবস্থা এখন ভঙ্গুর। এই শিক্ষা ব্যবস্থা দিয়ে কখনো বাচ্চাদেরকে মানুষ করা যাবে না, বরং এই বাচ্চাগুলো বড় হলে নাস্তিক হবে। কথা বলেন ঠিক কিনা? শিক্ষা ব্যবস্থায় যদি আল কোরআন না রাখা হয়, সাহাবীদের জীবনী না রাখা হয়, নবীদের জীবনী না রাখা হয়, তাহলে আপনি মানবতা শিখবেন কার থেকে? আপনি ভালো হবেন কার জীবনী পড়ে? কার্ল মার্কসের জীবনী, লেনিনের জীবনী, আব্রাহাম লিঙ্কনের জীবনী? এই জীবনী পড়ে কখনো মানুষ হওয়া যাবে না, বরং অমানুষ হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি, আছে না নাই? এই জন্য বিশ্বনবীর জীবনী প্রত্যেকটা মুসলমানের অন্তরের গাঁথা রাখার দরকার, আছে না নাই? আমার নবী যখন ছোট ছিলেন, যখন দুনিয়াতে আগমন করেছেন, সিরিয়া থেকে শাম থেকে সিরিয়া পর্যন্ত সারা দুনিয়াটা আলোকিত হয়ে গিয়েছে। কিছু অলৌকিক ঘটনা ঘটে গিয়েছে। নবীজি আগমনের প্রায় 50 দিন পূর্বে আব্রাহার ঘটনা ঘটেছে, হস্তি বাহিনীর ঘটনা শুনেননি আপনারা? রব্বুল আলামিন বললেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, ও নবী আপনি কি দেখেন নাই হস্তি বাহিনীর সাথে রব্বুল আলামিন কি আচরণ করেছেন? আপনি কি দেখেন নাই? তার মানে নবীজি যখন দুনিয়াতে আগমন করবেন তার আগেই অনেক ঘটনা ঘটে গিয়েছে দুনিয়াতে। বিশ্বনবী যখন দুনিয়াতে আসলেন, দুনিয়াতে আসার আগে তার বাবা চলে গেল। আসার পরে 6 বছর বয়সে মাও চলে গেল, দুনিয়াতে নাই। দাদার কাছে লালিত পালিত, দাদা অনেক কষ্ট করে মহাব্বত করে লালন পালন করছেন। 8 বছর বয়স যখন হলো, দাদাও নাই, এতিম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুহার মধ্যে বলছেন, ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আমি কি আপনাকে আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আমি কি আপনাকে এতিম হিসেবে পাই নাই নবী? এই জন্য পৃথিবীর সমস্ত এতিমরা যাতে এ কথা বলতে না পারে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদের আদর্শ না, তিনি তো এতিম ছিলেন না। আল্লাহ পাক নবীকে এভাবেই বড় করেছেন, সারা পৃথিবীর সমস্ত এতিমরা যাতে এই কথা বলে স্বস্তি পায় যে নবীজি তো এতিম ছিলেন, তার মানে আমাদের এখানে দুঃখ করার কিছু নাই।
তিনি চাকরিজীবীদের জন্য আদর্শ, কারণ নবীজি চাকরি করেছেন। তিনি ব্যবসায়ীজীবীদের জন্য আদর্শ, কারণ তিনি ব্যবসাও করেছেন। তিনি বাবাদের জন্য আদর্শ, কারণ তিনি বাবা ছিলেন। তিনি নানার জন্য আদর্শ, কারণ তিনি নানা ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনার ইংল্যান্ডে একটা মিউজিয়ামে লেখা, এজ এ ফাদার, এজ এ টিচার, এজ এ ল গিভার, এজ এ ল মেকার, এজ এ রিফর্মার অফ দ্য সোসাইটি, এজ এ কমান্ডার, এজ এ মেসেঞ্জার, মোহাম্মদ ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। বাবা হিসাবে, সমাজ সংস্কারক হিসাবে, শিক্ষক হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একজন নবী নন, তিনি একজন সুপারম্যান। আল্লাহু আকবার। সবার জন্য আদর্শ। এই জন্য নবী যখন দুনিয়াতে আসলেন, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে নেওয়ার জন্য আসলেন। সাদ গোত্র থেকে তিনি চলে আসলেন মক্কা মুকাররমায়। নবীজি তখন ছোট, বাচ্চাদেরকে নেওয়ার জন্য অনেক জায়গা থেকে আসে। এখন নবীর তো এতিম নবী, কিছু দেওয়ার মতো তো কোনো কিছু নাই। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী বললেন, খালি হাতে যাওয়ার চাইতে এই বাচ্চাটাকে আমরা নিয়ে যাই, এটাই ভালো। আসার সময় যে গাদাটা দিয়ে এসেছে, যে খচ্চরটা দিয়ে এসেছে, এটা অনেক দুর্বল ছিল, কিন্তু যাওয়ার সময় বিশ্বনবীকে যখন ওই খচ্চর উপর উঠাইছে, এখন সবার সামনে এইটা দৌড়ানো শুরু করছে। সুবহানাল্লাহ। এই জন্য তিনি বরকতের নবী। আল্লাহু আকবার। তিনি বরকতের নবী। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মুখস্থ হয় না, পড়াশোনা মুখস্থ হয় না, হাদিস মুখস্থ থাকে না। বিশ্বনবী বললেন, একটা চাদর দাও। ওই সাহাবী চাদর দিলেন। বিশ্বনবী ওই চাদরটার মধ্যে একটু চুমা দিলেন, মুখে লাগালেন, এবার বললেন, নাও। সাহাবী ওই চাদরটা নিয়ে যখন মাথায় রেখেছে, এরপর থেকে যত হাদিস তিনি শুনেছেন, মৃত্যুর আগ পর্যন্ত একটা হাদিসও বলেন নাই। আরেকজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের লবণাক্ত পানি ওঠে, আমরা খেতে পারি না। বিশ্বনবী আসলেন, ওই কূপের মধ্যে তিনি থুতু মারলেন, সঙ্গে সঙ্গে ওই কূপের মধ্যে থুতু মারলেন, সঙ্গে সঙ্গে ওই কূপের পানি এটা লবণাক্ত ছিল না, বরং লবণাক্ত থেকে এটা মিষ্টান্নে পরিণত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। তিনি বরকতের নবী। বরকত। নবীজিকে যখন নিয়ে যান, ছোট বাড়িতে গেলেন, হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাছুর ছিল, বাছুরগুলো একেবারে জীর্ণ শীর্ণ ছিল, খাবার খেতে পারতো না, দুধ দোহাতে পারতো না, কারণ কিছু নাই, শরীরে কোনো মাংসই নাই। কিন্তু নবীজি যখন আসছে, আসার পর থেকে ওই বাছুরগুলো সবার আগে খাবার খেয়ে হৃষ্টপুষ্ট হয়ে তারপর বাড়িতে ফিরে। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তো অবাক হয়ে গেলেন, কিরে এক একটা পর এক একটা দেখতেছি, আমার গাতাটা অনেক শক্তিশালী হয়ে গিয়েছে, এখন আবার আমার বাছুরগুলো আগে দুধ দিত না, এখন তো এমন বেশি দুধ দহন করতে পারি, আমরা খেয়েও অনেকগুলো দুধ থাকে। সুবহানাল্লাহ পড়ে। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা অবাক হয়ে গেলেন। তিনি যখন বুকের দুধ তিনি খাওয়াবেন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান দিকের দুধ পান করতেন, বাম দিকের দুধ পান করতেন না। ওইটা তার আব্দুল্লাহ, তার দুধ ভাইয়ের জন্য রেখে দিতেন। সুবহানাল্লাহ বলেন। ছোটবেলা থাকতে ইনসাফ, শুধু এক পাশের দুধ তিনি পান করতেন, আরেক পাশের দুধ পান করতেন না, রেখে দিতেন ভাইয়ের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? ছোটবেলা থাকতে ইনসাফ কায়েম করে গিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। যখন বয়স 5 বছর হলো, ওই ছাগল চড়াতেন, আব্দুল্লাহর সাথে ছাগল চড়াতেন। ছাগল চড়াতে গিয়েছিলেন, মাঠের মধ্যে হঠাৎ করে একটা বিশাল বড় জুব্বা পরিহিত ব্যক্তি, সাদা পোশাক পরিহিত ব্যক্তি আসলেন। বিশ্বনবীকে তখন ছোট 5 বছর বয়স, এসে তার বুকটাকে চিরলেন, বুকটাকে ছেড়ে ভিতর থেকে কলবটা বের করলেন, জমজম কূপের পানি দিয়ে ধৌত করলেন, আবার এটাকে ভিতরে ঢুকাইয়া এদিক দিয়ে আবার সেলাই করে দিলেন। সুবহানাল্লাহ পড়েন। যখন বয়স 6 বছর হলো, হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামী আব্দুল্লাহর কবর জিয়ারত করার জন্য মদিনায় রওনা করলেন। প্রতিমধ্যে তিনি অসুস্থ হয়ে গেলেন, সেখানেই মৃত্যুবরণ করলেন। আমার রাসূল এতিম হয়ে গেলেন, বাবাও নাই, মাও নাই। এখন দাদার কাছে লালিত পালিত হচ্ছেন। 8 বছর যখন হলো, দাদাও মারা গেলেন, চাচার কাছে লালিত পালিত হওয়া শুরু করলেন। চাচা আবু তালেবের কাছে যখন লালিত পালিত হওয়া শুরু করলেন,
ওই যে সিরিয়া অভিমুখে তিনি রওনা করলেন, সেখানে ব্যবসার উদ্দেশ্যে রওনা করলেন, বাদিজাকে নিয়ে রওনা করলেন, যাচ্ছিলেন। যেতে যেতে একটা বিশাল বড় গাছ আছে, ওই গাছের মধ্যে বসে তিনি একটু বিশ্রাম নেবেন। যখন বিশ্রাম নিচ্ছিলেন, বুহাইরা রাহাব নামক একজন পাদ্রী, তিনি যখন দেখলেন যে এখানে আবু তালেব এবং নবীজি তার পাশে। আবু তালেব, তোমার পাশে কে? এটা বলে যে এটা আমার পাশে আমার ভাতিজা, খবরদার সামনে এক পাও আগাবা না। আমি এই বাচ্চাকে দেখে চিনে ফেলেছি, এই বাচ্চাটা যেমন তেমন কোনো বাচ্চা না, এটা ভবিষ্যতে নবী হবে, নবীদের নবী হবে। সুবহানাল্লাহ। তার ধর্ম পৃথিবীর সমস্ত ধর্মকে নাই করে দেবে এবং তার রাজত্ব সিরিয়া, শাম সিরিয়া পর্যন্ত ছাড়াইয়া যাবে। আল্লাহু আকবার। হযরতে রাসূল যখন তার পাশে বসা, সেখান থেকে ফিরে আসলেন, কারণ তারা ছিলেন তাওরাতের বড় আলেম। তাওরাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন হবেন তার পুরো বর্ণনা সেখানে লেখা আছে। সব কিছু তারা পড়াশোনা করেছে, তারা জানতেন যে এটাই হচ্ছে নবীজি। এবং ওই গাছের মধ্যে এই পর্যন্ত কোনো নবী রাসূল ছাড়া বিশ্রাম নেয় নাই কেউ। তিনি যখন বুঝতে পারলেন, তাড়াতাড়ি বাড়িতে নিয়ে চলে গেলেন। 15 বছর বয়স যখন হলেন, হারবুল ফুজ্জার যুদ্ধ শুরু হয়ে গেল। হারবুল ফুজ্জার যখন শুরু হয়ে গেল, হারবুল ফুজ্জার যুদ্ধ মানে দুর্বলদের উপরে সবলদের যুদ্ধ। অন্যায়ভাবে যুদ্ধ করা শুরু করেছে অনেক আগে থেকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 15 বছর, তিনি চিন্তা করলেন যে এই যুদ্ধ থামাতে হবে। কিছু সমাজে কিছু ইয়ং সোসাইটিকে নিয়ে তিনি চিন্তা করলেন, আমরা একটা সংগঠন নির্মাণ করব যার নাম হবে হালাফুল ফুদুল, অর্থাৎ যেটা আমরা জানি যে হিলফুল ফুজুল। হালাফুল ফুজুল তিনি সংগঠন নির্মাণ করলেন। হালাফুল ফুজুলের সংগঠন নির্মাণ করার পেছনে উদ্দেশ্য হচ্ছে দুর্বলদের উপরে সবলদের কোনো অত্যাচার চলবে না। বহিরাগত যত ব্যবসায়িক বণিক ব্যবসায়িক আসবে ব্যবসা করার জন্য, তারা নির্ভয় ব্যবসা করবে, কেউ তাদের উপর কোনো অন্যায়ভাবে মাল লুণ্ঠন করতে পারবে না। সুবহানাল্লাহ পড়বেন না? সমাজ সংস্কার হিসাব, সেখান থেকে তিনি সমাজ কিভাবে সংস্কার করবেন, সোসাইটিকে নিয়ে, যুবকদেরকে নিয়ে, সেই বয়স থেকে তিনি সিদ্ধান্ত নিয়েছেন। আল্লাহু আকবার। 25 বছর যখন হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যবাদিতা, আমানতদারিতা এত বেশি প্রকাশ পেয়ে গেল মানুষের কাছে, মানুষ মুগ্ধ হয়ে গেল তার আচরণে। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির এত সুন্দর আচরণ দেখে তিনি প্রস্তাব করলেন যেন তার ব্যবসাটা তিনি দেখেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রস্তাবে নবীজি সাড়া দিলেন। খাদিজার ব্যবসা তিনি দেখাশোনা করতে লাগলেন। এমন ব্যবসা তিনি করলেন, 1 বছর ব্যবসায় এত বেশি লাভবান হলেন, পেছনের সব ধরনের ব্যবসাকে ছাড়িয়ে তিনি অনেক বেশি লাভবান হয়েছেন। সুবহানাল্লাহ। এত বেশি লাভবান হয়েছেন যে এই পর্যন্ত এত বেশি লাভবান হযরত খাদিজা কোনো কারো মাধ্যমে করতে পারে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা অনেক ইন্সপায়ার হলেন, ইমপ্রেসড হলেন নবীজির উপর। এবং হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা অনেক বান্ধবীকে দিয়ে তিনি বিয়ের প্রস্তাব পাঠালেন। এর ভিতরে কিছু ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে তিনি যখন হাঁটতেন তখন তার মাথার উপরে ছায়া দিত। সুবহানাল্লাহ বলেন। তিনি যখন হাঁটতেন তার মাথার উপর ছায়া পড়ে যেত। এবং কিছু কিছু ঘটনা তিনি যখন খাদিজার কাছে পেশ করলেন, তখন অবাক হয়ে গেলেন যে এটা তো কোনো সাধারণ মানুষ নয়, এটা তো অসাধারণ মানুষ। আল্লাহু আকবার। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যত শোনেন ততই বিমুগ্ধ হয়ে যান। নবীজির প্রেমে তিনি পাগল হয়ে যান, নবীজির আশেক হয়ে যান, তার প্রতি দুর্বল হয়ে যান। এবার নবীজির চাচার কাছে তিনি বিয়ের প্রস্তাব পাঠান। চাচা যখন বললেন, ও মুহাম্মদ, খাদিজা একজন সতীসাধী নারী, খুব ভালো একজন মহিলা, ব্যবসায়িক মহিলা, পুরা মক্কার মধ্যে ধনাঢ্য সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, বিয়ের প্রস্তাব এসেছে, তুমি কি বলো? ওগো চাচা, আপনি যাই বলবেন তাই। বিয়ে হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। বিয়ে হওয়ার পরে নবীজির তখন বয়স কত? 25 বছর। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স 40 বছর। মনে রাখবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা বিয়েও তিনি নিজের জন্য করেন নাই। কার নির্দেশে করেছেন? বলেন বলেন, কার নির্দেশে করেছেন? বলেন। আল্লাহ পাকের নির্দেশে করেছেন। আমার ভাইয়েরা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা
তাদের দাম্পত্য জীবন চলছে অনেক সুখময় দাম্পত্য জীবন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যত সম্পদ ছিল, ইসলাম গ্রহণ করার পরে সমস্ত সম্পদ তিনি ইসলামের জন্য ওয়াকফ করে দিয়েছেন। একজন নারী, যে নারীকে রব্বুল আলামিন আসমানের উপর থেকে সালাম দিয়েছেন, একজন নারী এবং দুনিয়াতে থাকতে জান্নাতের সুসংবাদ তিনি পেয়ে গিয়েছেন। আল্লাহু আকবার। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো সাধারণ মহিলা নয়। তিনি যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 38, তিনি ধ্যানমগ্ন করার জন্য চলে যেতেন হেরা গুহায়। সেখানে তিনি ধ্যানমগ্ন করতেন, আল্লাহর জিকির করতেন, আল্লাহর জন্য তিনি সবসময় মনোনিবেশ করতেন। সাধারণ মহিলারা কখনো 3 বেলা খাবার নিচ থেকে উপরে উঠে খাবার দিয়ে আসা, এটা অস্বাভাবিক একটা ব্যাপার। এটা আমরা যারা ইয়ং, যারা পুরুষ, তাদের জন্য এটা অনেক কষ্টসাধ্য। আপনারা যারা গিয়েছেন মক্কা শরীফে, বড় বড় পাহাড়গুলো দেখেন নাই? হেরা গুহা কত উঁচু পাহাড়। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 3 বেলা খাবার নবীজির জন্য সেখানে নিয়ে যেতেন। সুবহানাল্লাহ পড়ে। 3 বেলা খাবার নিয়ে যেতেন। এত বেশি ভালোবাসতেন, এত বেশি মহাব্বত করতেন, এত বেশি প্যার করতেন নবীজিকে। আমার ভাইয়েরা, বয়স যখন 40 বছর হয়ে গেল, একদিন ধ্যানমগ্ন থাকা অবস্থায় জিবরাইল আমিন আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইকরা। নবীজি বললেন, মা না বিকারিন, আমি পড়তে জানি না। জিবরাইল আমিন বললেন, পড়েন। নবী বললেন, পড়তে জানি না। আমি তো কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ি নাই, কোনটা আলিফ, কোনটা বা, কোনটা সা আমি তো জানি না, কোনটা অক্ষর, কোনটা কি আমি তো কিছুই জানি না। হযরত জিবরাইল আমিন নবীজিকে ধরে তার বুকের সাথে বুকটা লাগালেন, একটা চাপ দিলেন, আর বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পড়েন আল্লাহু আকবার। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। নবী পড়েন, আপনার রবের নামে যিনি আপনাকে বানালেন। খালাকাল ইনসানা মিন আলাক, যিনি আলাক থেকে মানুষকে সৃষ্টি করলেন। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পড়েন আপনার রবের নামে যিনি সম্মানিত। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি কলম দ্বারা মানুষকে শিখালেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, যিনি এমন কিছু শিখিয়েছেন যা মানুষ আগে জানতো না। এই 5 আয়াত নাজিল হয়ে গেল। কোরআনের সর্বপ্রথম এই 5টা আয়াত আল্লাহ পাক নাজিল করে দিলেন। তার মানে নবুয়ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন, নবুয়ত প্রাপ্ত হওয়ার পর তিনি ভয় পেয়ে গেলেন। যখন বাড়িতে যাবেন, বাড়িতে যাওয়ার পর হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর দিয়ে আবৃত করো, আমাকে চাদর দিয়ে চেপে ধরো, আমার জ্বর উঠে গিয়েছে। কারণ ওহীটা এটা কোনো সাধারণ জিনিস নয়, এটা অনেক কষ্টসাধ্য একটা বিষয়। ওহীটা কয়েক রকমভাবে আসতো। হযরত জিবরাইল আমিন যখন ওহী নিয়ে আসতেন, তখন তিনি বিশাল, জিবরাইল আমিন তো অনেক বিশাল ছিলেন। তার হাদিস শরীফে আসছে, জিবরাইল আমিন এত বিশাল একজন ফেরেশতা, পৃথিবীর সমস্ত পানি যদি তার চুলের মধ্যে রাখা হতো, 1 ফোঁটা পানিও মাথা গড়িয়ে নিচে পড়তো না। সুবহানাল্লাহ। তার মাথাটা কত বড়, চিন্তা করছেন? তার মানে তিনি কত বড় একজন ফেরেশতা। হযরত জিবরাইল আমিন এই অবস্থা দেখে তো নবীজি একেবারে ভয় পেয়ে গেলেন। এরপরে ধরে আবার চাপ দিলেন, আরও বেশি অসুস্থ হয়ে গেলেন। নবীজি ঘরের মধ্যে গিয়ে বললেন যে, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর দিয়ে আবৃত করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব কিছু বর্ণনা করলেন মা খাদিজার কাছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও স্বামী, আপনি কোনো চিন্তা করবেন না, কোনো ভয় করবেন না, চিন্তা করবেন না, কারণ আপনি এতিমদের মাথায় হাত বুলিয়ে দেন, বিধবাদের আশ্রয় দেন, আপনি মানুষের সুখে দুঃখে পাশে দাঁড়ান, আপনি সবাইকে সাদাকা দান করেন। সুতরাং আল্লাহ তাআলা আপনাকে লাঞ্ছিত করবেন না, অপমানিত করবেন না। সুবহানাল্লাহ বলেন। দেখেন, স্বামীর ক্রাইসিসের সময় স্ত্রীর ভূমিকা কি। তার মানে এখান থেকে শিক্ষা এইটাই যে স্বামীর যখন কোনো ক্রাইসিসে পড়বে, স্বামী যখন কোনো সমস্যায় ভুগবে, তখন স্ত্রীর উচিত স্বামীর পাশে এসে দাঁড়ানো, তাকে সান্ত্বনা দেওয়া।
তাকে তাকে তার মনটাকে হালকা করা, এমন কিছু সাহস দেওয়া যাতে করে তিনি ভয় না পেয়ে যান। সুবহানাল্লাহ পড়ে। আজকে তো আমাদের কাছে অনেক সময় ফোন আসে, হুজুর স্ত্রীর সাথে আমার সম্পর্ক ভালো না, কি হয়েছে, এই সমস্যা এই সমস্যা। বিয়ের আগে তো অনেক কথা বলেন, তোমাকে চাঁদ আকাশের চাঁদ এনে দেবো, তোমাকে সেখানে এটা করবো, তোমার জন্য ওইটা করবো, কিন্তু বিয়ার পরে এক গ্লাস পানিও এনে দেয় না। কথা বলেন ঠিক কিনা? স্বামী স্ত্রীর মাঝে কোনো সম্পর্ক নাই, স্ত্রীর মাঝে কোনো সম্পর্ক নাই, কিন্তু নবীজি সম্পর্ক কেমন করা উচিত নবীজি এটা শিখিয়ে দিয়ে গেছে। স্ত্রীকে ভালোবাসবেন, স্ত্রীকে ভালোবাসবেন, সব দোষ তাদের উপর চাপাই দেন না। আমাদের দোষ আছে না নাই? বিয়ের আগে কিন্তু অনেক ফটো করে মোবাইলে যে তুমি আমার কৈতরি, তুমি আমার ময়না, তুমি আমার টিয়া, তুমি আমার হিয়া, ইমপ্রেস করে মেয়েদেরকে, কিন্তু বিয়ের পর আসলে ওই ভালোবাসাটা আর দেখায় না। কথা বলেন ঠিক কিনা? এই যে যুবক ভাইরা বল যে ঠিক ঠিক, তার মানে 100% কমন পড়ে গেছে। স্ত্রীকে ভালোবাসবেন, স্ত্রীকে মাঝে মাঝে এক মুষ্টি গোলাপ এনে বলবেন আই লাভ ইউ। স্ত্রীকে বলবেন তুমি সুস্নিগ্ধা, তুমি রূপবতী, তুমি গুণবতী, তুমি সুহাসিনী, তুমি শুভাসিনী, তুমি সুকেশিনী, তুমি অসর্জম প্রস্যা, মেষ কালো কেশ, কাজল কালো চুল, হরিণের মতো ডাগর ডাগর দুটি তোমার চোখ। বলা যাবে না ইনশাল্লাহ? তাদেরকে মাঝে মাঝে ফুচকা খাওয়াবেন, বেড়াতে নিয়ে যাবেন, ঘুরতে নিয়ে যাবেন, মন অনেক ভালো হয়ে যাবে, তাদের সাথে সম্পর্ক আরও বেশি বৃদ্ধি পাবে, ভালোবাসা বাড়াই দেবে কে? স্ত্রীর সাথে মিথ্যা বলা জায়েজ। স্ত্রীর সাথে মিথ্যা বলা কি? বলবেন যে আমি তোমাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি, আসলে হুদাই মিথ্যা বলবেন। তাদেরকে মিথ্যা বলা, তাদের সাথে মিথ্যা বলা জায়েজ। তিন জায়গায় মিথ্যা বলা জায়েজ। কয় জায়গায় বলেন? এটা ভালো মতো শিখতে আছে। এক জায়গা হচ্ছে স্ত্রীর সাথে মিথ্যা বলবেন, 500 টাকা দামের শাড়ি না বলবেন যে 5000 টাকা তোমার জন্য শাড়িটা আনছি, আমি আমার জন্য কিচ্ছু আনি নাই, এই সারা পুরা মাসের জন্য, পুরা মাসে যা ইনকাম করছি, রাত জেগে জেগে যা কাজ করছি, সব তোমার জন্য আজকে ঢেলা দিলাম, যাও। খুশি হয়ে যাবে। আসলে কিন্তু কত দিয়ে কিনছেন? 500। তো স্ত্রীর সাথে মিথ্যা বলা যায়। আবার এটা যদি ভাবিরা শুনি তাহলে কিন্তু ঝামেলা আছে। জিহাদের ময়দানে মিথ্যা বলা যায়, জিহাদের ময়দানে। 3 নাম্বার, 2জন ব্যক্তিকে মিলিয়ে দেওয়ার জন্য মিথ্যা বলা যায়। এই ভাইয়ের সাথে আমার সম্পর্ক ভালো না, সাপোজ এই ভাইয়ের সাথে এই ভাইয়ের সম্পর্ক ভালো না, আমি ওনাকে বললাম আব্দুর রহমান ভাই, আবদুল্লাহ ভাই তো আপনার ব্যাপারে অনেক প্রশংসা করছে, এদিক দিয়ে হুদাই কিছু কয় না, কিন্তু আবার ওনার কাছে গিয়ে বললাম যে ভাই উনি তো আপনার অনেক প্রশংসা করছে, আমার কাছে আপনার সালাম দিছে, সালাম জানাইছে, এই যে দেখেন আপনার জন্য গিফট পাঠাইছে, হুদাই আমি নিজের থেকে গিফট দিছি। তো ওনার জন্য ওনার প্রতি একটা ভালোবাসা, একটা সফট কর্নার তৈরি হইলো, আবার ওনার প্রতি ওনার একটা সফট কর্নার তৈরি হইলো, মাঝখান দিয়ে আমার কারণে ওনাদের সম্পর্ক ভালো হয়ে গেল। আছে না নাই? আলহামদুলিল্লাহ বলবেন না? কিন্তু আজকে আমরা লাগাই দিতে খুব ভালোবাসি। আপনাদের এলাকায় যখন বাড়িতে আগুন লাগে তখন আপনার কি দিয়ে আগুন নেবান? পানি দিয়া, কিন্তু অনেকে কেরোসিন দিয়ে আগুন নিবাইতে চায়। আছে না নাই? কেরোসিন দেয় আর দূরের থেকে হাততালি দেয়, আর লাগুক ভালো করে, আর একটু লাগুক না, সারকার হয়ে যাক। এগুলো ঠিক না, চিপ মাইন্ডের পরিচয় এগুলো। মিলাই দিবেন, বিশ্বনবী মিলাই দিতে আসছে, কখনো তিনি মাঝখান দিয়ে দেয়াল ঠেকানোর জন্য আসেন। এই জন্য স্ত্রীকে অনেক ভালোবাসবেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি স্বামীকে অনেক বেশি ভালোবাসতেন, বিশ্বনবী স্বামী স্ত্রীকে অনেক বেশি ভালোবাসতেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তিনি এটা শুনলেন, সঙ্গে সঙ্গে তিনি নিয়ে চলে গেলেন তার চাচাতো ভাই ওয়ারাকা বিন নাওফেলের কাছে, গিয়ে বললেন যে আমার স্বামীর তিনি এটা বলতেছে, কি বলতেছে একটু শোনো তো। ওয়ারাকা বিন নাওফল শুনে বললেন যে তোমার স্বামী ভবিষ্যতে একজন নবী হবে, নবীদের নবী হবে, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আশরাফুল আম্বিয়া, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।